এখনও গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি না হওয়া দেশের জন্য দুর্ভাগ্যজনক, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলার স্বাধীনতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভিন্ন মতকে সহ্য করাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আরেক নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করে নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, যারা অন্ধকার ও ষড়যন্ত্রের শক্তি তারা নির্বাচন চায় না। যথেষ্ট না, যদি কেউ করতে চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা উচিত। তারা যদি জয়লাভ করে তাহলে তারা পেয়ার করবে, কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না। এই প্রতি জাতির কোনো সমর্থন নাই। একই অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কিছু নয়। তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে, আর তাদের কথাই নাকি শুনতে হবে, নাইলে সংস্কার হইল না, নাইলে সংস্কার হইল না, ওনাদের কথাই শুনতে হবে। আমরা কি তাহলে ভাইসা আছি নাকি? এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, কালো টাকা ছড়িয়ে সমাজে মব সৃষ্টি করা হচ্ছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কল কাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। বাংলা একাডেমিতে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ভিন্ন মতকে সহ্য করাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। ওইটা বোধহয় সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি। গণমাধ্যমের ওপর সরকার ও মালিকদের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়নেরও দাবি উঠে আসে অনুষ্ঠানে। দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে, তা না হলে আমরা যে একটা তৈরি করতে চাচ্ছি, একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি, একটা শক্তি তৈরি করতে চাচ্ছি, একটা আর্মি তৈরি করতে যাচ্ছি, যে আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো না। ভিন্ন পরিবেশে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।